সাহাবীরা ওই সাহাবীদের কবরের পাশে যাইয়া হায় হায় সওয়াব রেসানি করে দোয়া করতো, কবর জিয়ারত করতো। সাহাবীদের কবরের পাশে ওই পাথরের ভিতরে নাম খোদাই করে লেখা থাকতো, এটা অমুক সাহাবীর কবর, অমুক জায়গায় যুদ্ধ করতে গিয়ে এইভাবে শহীদ হয়েছে, অথবা এইভাবে তার ইন্তেকাল হয়েছে, এরকম একটা বর্ণনা পাথরের গায়ে লেখা থাকতো। সাহাবীরা ওই পাথর দেখে ওই কবরের পাশে যাইয়া সওয়াব রেসানি করে কবর জিয়ারত করতো। ইবনে সৌদের দলেরা দেখে কবরের পাশে যায় কেন রে মানুষ কান্দে, এটাও তো এক প্রকারের কবর পূজা শুরু হয়ে গেছে। ইবনে সৌদের দলেরা সৌদি আরবে হাজার হাজার সাহাবীদের কবরকে বুলডোজার দিয়ে সমান করে দিয়েছে। আমার ভাইরা, ওই সৌদি আরবের ওই সমস্ত পয়সা পাইয়া, ওই সমস্ত পয়সা খাইয়া আজ বাংলার জমিনে একদল ভাইরা আমার শুধু নামদারি আলেম, তারা ফতুয়া দিয়ে বেড়ায় মিলাদ ও কিয়ামের প্রয়োজন নাই। আমার ভাইরা, মাজার কবর জিয়ারত বেদাত বলে এগুলি জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, ফতুয়া দিয়ে বেড়ায়। আছে কিনা ভাইয়ের আমার? আজকে যারা হাজী সাহেব আছেন সৌদি আরবে হজের জন্য, আপনারা যখন যান মদিনার রওজায় যায় একটু দাঁড়াইয়া মদিনার রওজায় সালাম দেবেন, মদিনার রওজাকে একটু নয়ন করে দেখবেন। আজকে সৌদি সরকার তা করতে দেয় না। হায় হায়, রওজার দিকে নাকি তাকাইতেও দেয় না, শুধু হাইটা যাইতে দেয়, রওজার কাছে যায় সওয়াব রেসানি করে দোয়া করার সুযোগ দেয় না। সৌদি পুলিশেরা নাকি মাথার মধ্যে বাইরে, হাতের মধ্যে বাইরে, এইখানে কি তোমরা ওই দিকে তাকাও, বাইতুল্লাহ দিকে তাকাও। আমার ভাইরা, কবরের কাছে যাইয়া, কোন মানুষের কবরের কাছে যাইয়া মহব্বতের মানুষ যদি হয়, তার কবরের কাছে গেলে তার অতীতের স্মৃতির কথা মনে আসে, অথবা কবরের কাছে গেলে এমনি করে আমাকেও তো একদিন এইরকম কবরে আসতে হবে, এই কথা মনে হয়ে যায়। আল্লাহর ভয় ভিতরে ঢুকে চোখে পানি আসতে পারে, তাই বলে কি কবর পূজা হইয়া যায়নি? আমার ভাইরা, আজকে বাংলাদেশে থেকে কিছু কিছু লোক হইতেছে সৌদি সরকারের সহযোগিতায় ওইখানে লেখাপড়া করে, আমার ভাইরা ওইখানে ইনস্টিটিউট তৈরি করে করে বাংলা ভাষায় ভাইরা বইপত্র লিখে বিনা পয়সায় বাংলার জমিনে তারা পাঠাইতেছে। মিলাদ ও কিয়ামের বিরুদ্ধে তাদের লেখা, মাজার জিয়ারতের বিরুদ্ধে তাদের লেখা, পীর মুরিদের বিরুদ্ধে তাদের লেখা। মূলত এগুলো তাদের লেখা নয়, ওই ইবনে সৌদের দলেরা তাদেরকে হাতিয়ার বানাইয়া বাংলার জমিন থেকে নবীর মহব্বত উঠাইয়া তারা দিতে চায়। আমার ভাইরা, আজকে আবার একদল বাইরেছে, তারা ফরজ নামাজের পরে মুনাজাত দিতে মানা করে। আছে কিনা? তারা কয় ফরজ নামাজের পরে মুনাজাত দেওয়া যাবে না। আমার ভাইরা, মুনাজাতটা তো নামাজের অংশ নয়, আমরাও মানি, কিন্তু মুনাজাত দিল এমন কি গুনাহ হয়, এমন কি অপরাধ হয়? গুনাহ হয়? মুনাজাত দিলে গুনাহ হয়? কোন অন্যায় হয়? তাহলে মুনাজাতে নামাজের পরে সাধারণত মানুষের দিলটা একটু নরম থাকে, চোখে পানি আসে, ওই আলাতে আল্লাহর কাছে একটু দরখাস্ত জানায়, এটাও বন্ধ করার জন্য ওই গোষ্ঠী লাগছে। আমার ভাইরা, তাদেরকে চিনতে হবে, চিহ্নিত করতে হবে। আজকে বাংলার জমিনে দেখছেন ওই সমস্ত দেশ থেকে টাকা দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ভাইরা বাংলার জমিনে তারা মসজিদ বানাইতেছে। আল্লাহ যে জায়গায় লাগাইতে কয় সেই জায়গায় না, লাগাইনি আরেক জায়গায়। কিরকম? আল্লাহ কয় দেহে পর্দা লাগাইয়া বাইরে যা, ওরা দেহটারে উলঙ্গিনী অর্ধাঙ্গিনী পেটটা ফিটটা বাইর করে কপালে নখটা লাগাইয়া তারপরে ছুটছে মার্কেটে, দামি দামি পর্দা লাগাইতেছে ঘরের দরজায়, আর দামি দামি পর্দা লাগায় ঘরের জানালায়, দরজায় আর জানালায় দামি দামি পর্দা লাগাইয়া শরীরটারে খোলা মার্কেট বানায় ছুটছে মার্কেটে। এই পর্দায় কি লাভ হয়েছে? এই পর্দায় লাভ হয় নাই। আল্লাহ কয় দেহের মধ্যে পর্দা লাগাইয়া যা, তারপরে দরজার পর্দায় জানালার পর্দায় লাভ হবে। দেহে লাগাইলি না পর্দা, লাগাইলি দরজার জানালায়, এই পর্দায় লাভ হয় নাই, হতে পারে না। এরা কিরকম হয়েছে জানেন? বেশি শিক্ষিত বোকা হয়ে গেছে।